চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনী এখন ত্রিমুখী হামলার শিকার। ইরানের পক্ষে লেবাননের পাশাপাশি যুক্ত হয়েছে ইয়েমেন। ৩ দেশ থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ তেল আবিব। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। এতে প্রশ্ন উঠেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে শক্তির দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। কারণ লেবাননের পর এবার ইরানের পক্ষে যোগ দিয়েছে ইয়েমেন। ত্রিমুখী ক্ষেপণাস্ত্র হামলায় হিমশিম খাচ্ছে দখলদার যৌথ বাহিনী। ফলে ঝাঁকে ঝাঁকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর আরাদে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় বহু ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১১৫ জন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে এই হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে দক্ষিণ ইসরায়েলি শহর তিমোনাতেও হামলা হয়েছে। সেখানেও অনেকে আহত হয়েছেন। শুধু ইসরায়েল নয়, ইরান উপসাগরীয় অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে। মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া শারজাতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনাও ঘটেছে। এদিকে আরাদ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই ঘটনাকে যুদ্ধের এক কঠিন সন্ধ্যা হিসেবে আখ্যা দিয়েছেন। হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই পরিস্থিতিতে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু আরও বলেন, সব ফ্রন্টে আমাদের শত্রুদের উপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত ব্যাখ্যা দেয়নি ঠিক কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলো। এই হামলায় ইসরায়েলের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।